আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখব যে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। স্পেশালি হচ্ছে সিএসএফ এর কিছু নিউজ রয়েছে এবং সারাদিনই আমরা হচ্ছে ইউরো রিলেটেড অনেকগুলো গুরুত্বপূর্ণ ডেটা আজকে রিলিজ হতে দেখব। এছাড়াও যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে সন্ধ্যার দিকে হচ্ছে আমরা ইউএস ডলার রিলেটেড কিছু নিউজ দেখতে পাচ্ছি। তাছাড়া আর তেমন কোনো নিউজ হচ্ছে দিনের বাকি অংশে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে ডেটাটা আজকে রিলিজ হবে সেটা হচ্ছে আজ রাত ১টার দিকে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন আসবে। তো এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ এবং আমাদের ফোকাস পয়েন্টটা হচ্ছে এই নিউজকে কেন্দ্র করেই থাকবে। তো আমরা যদি শুরুতেই ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে 5.5 বেসিস পয়েন্ট হচ্ছে ইন্টারেস্ট রেট রয়েছে এবং এটা আজকে প্রত্যাশা করা হচ্ছে যে অপরিবর্তিত থাকবে। তো প্রথমেই আমি বলি যে এটা আসার সম্ভাবনা কতটুকু? প্রায় হচ্ছে 98% সম্ভাবনা রয়েছে যে এটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 5.5 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট যেটা অপরিবর্তিত থাকবে, এটাই হচ্ছে সম্ভাবনা সবথেকে বেশি। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা হতে পারে সেটা হচ্ছে যে এটা যদি অপরিবর্তিত থাকে তাহলে কি ডলার স্ট্রং হবে না উইক হবে? এটার ব্যাপার হচ্ছে যে প্রথমে এইটার আজকে সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য সেটা হচ্ছে যে এফওএমসি প্রেস কনফারেন্স। ওকে, অর্থাৎ এই প্রেস কনফারেন্সের উপরই আমাদের মেন ফোকাস পয়েন্টটা থাকবে, কারণ বেশ কয়েকটা ফেড মিটিং থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট রেট অপরিবর্তিত রয়েছে এবং মে মাসে ইন্টারেস্ট রেট কাটা হবে কি হবে না এটার উপর নির্ভর করেই হচ্ছে লং টার্মের জন্য ডলার স্ট্রং বা উইক নির্ধারিত হবে। তো প্রথমেই আমরা যদি দেখি ইন্টারেস্ট রেট অপরিবর্তিত রাখা হয় তাহলে সাময়িক সময়ের জন্য প্রথম 20-25 মিনিট ডলার কিছুটা দুর্বল হতে পারে, কিন্তু পরবর্তীতে হচ্ছে পাওয়েলের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকেই আমরা আসলে বুঝতে পারবো যে ডলার লং টার্মের জন্য স্ট্রং থাকবে না উইক থাকবে। তো এখানে মে মাসে যদি ইন্টারেস্ট রেট কাটা হবে এমন কোনো ক্লু পাওয়া যায় সেই ক্ষেত্রে ডলার দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি এই ধরনের কোনো ক্লু না পাওয়া যায় সেই ক্ষেত্রে ডলার স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তবে আমার কাছে যেটা মনে হয় এবং অন্যান্য অর্থনীতিবিদরাও হচ্ছে এমনটাই ধারণা করতেছে যে পাওয়েল হয়তোবা আজকেও একটু কৌশলী হচ্ছে ভূমিকা রাখবে, সেটা হচ্ছে যে তিনি হয়তোবা ডেটা নির্ভর আলোচনা করতে পারেন, অর্থাৎ ভবিষ্যতে ডেটার উপর নির্ভর করে ফেডারেল কর্মকর্তারা ইন্টারেস্ট রেট কাটা হবে কি হবে না সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে, এই ধরনের কোনো কথাবার্তা বলতে পারে। যদি এমনটাই উনি বলে তাহলে আজকের দিনে মার্কেট জাস্ট একটা ঝাঁকি হয়ে আবারও মার্কেট যেমন ছিল তেমন ভাবেই চলতে থাকবে এবং আমাদের ফোকাস পয়েন্ট চলে যাবে হচ্ছে ফ্রাইডে এনএফপি ডেটার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রাইডে এনএফপি ডেটা রিলিজ হবে, কারণ এনএফপি হচ্ছে নিঃসন্দেহে একটা ডেটা নির্ভর নিউজ এবং এখানে আমরা প্রচুর পরিমাণে ডেটা পেয়ে থাকি ইউএস শ্রমবাজার, কর্মসংস্থান ইত্যাদি বিষয়গুলো নিয়ে। তারপরে ফোকাস পয়েন্ট এখানে চলে যাবে। আর পাওয়েল যদি আজকে ক্লিয়ার একটা ধারণা দিয়েই ফেলে যে মে মাসে ইন্টারেস্ট রেট কাটা হবে কি হবে না, তাহলে তো শুরু থেকেই আমরা বিষয়টা বুঝতে পারবো। সেই ক্ষেত্রে এনএফপি থেকে ফোকাস পয়েন্টটা একটু দূরে সরে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমরা টেকনিক্যাল ওভারভিউটা দেখি তাহলে আমরা ডিএক্সওয়াই এর দিকে তাকালে আমরা দেখতে পাবো যে ডিএক্সওয়াইটা যেমনটা আমরা গতকাল কি অ্যানালাইসিস করেছি এটা কনসলিডেশন জোনের ভেতর দিয়ে যাচ্ছে। তো যেমনটা বলছিলাম যে পাওয়েল যদি ডেটা নির্ভর আলোচনা আজকেও করে তাহলে মার্কেটে জাস্ট বড় ধরনের একটা ঝাঁকি হতে পারে, তাহলে এটা এই সাইডওয়ে রেঞ্জ থেকে বের হবে কিনা সন্দেহ রয়েছে। আর যদি ইন্টারেস্ট রেট কাটার বিষয়ে পাওয়েল যদি ক্লিয়ার কোনো ধারণা দেয় তাহলে এটা উপরে অথবা নিচে ভেঙে যেতে পারে। উপরে ভাঙবে যদি বলা হয় যে ইনফ্লেশন কমানোর জন্য এখনও ফেডের অনেক কিছু করা বাকি, আমাদের অনেক পথ যেতে হবে ইত্যাদি এই ধরনের কথাগুলো যদি বলে তাহলে হচ্ছে এটা উপরের দিকে ভাঙার সম্ভাবনা রয়েছে। আর যদি বলে যে না যথেষ্ট ইনফ্লেশন কমে আসছে এবং ভবিষ্যতে হচ্ছে অর্থনীতি ধীরগতি হওয়ার আগেই ইন্টারেস্ট রেট কমানো উচিত, তাহলে এটা হচ্ছে নিচের দিকে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই যখন পরিস্থিতি তখন আমরা যদি গোল্ড চার্টে আমাদের ট্রেডিং প্ল্যানটা করি তাহলে আমরা দেখব যে গোল্ড চার্ট আমাদের যে লং ট্রেন্ড লাইনটা ছিল এটাকে ব্রেকআউট করে প্রায় 24 ঘন্টারও বেশি সময় ধরে হচ্ছে প্রাইসটা উপরেই সাস্টেন করতেছে এবং আমরা আমাদের যে স্বল্প মেয়াদি অর্থাৎ শর্ট টাইম ফ্রেমের জন্য যে চ্যানেলটা ক্রিয়েট করেছে মার্কেট, এটাকেও কিন্তু গতকালকে উপরের বডিতে রেসপেক্ট করে আবারও ডাউন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আবারও পুনরায় বাউন্স করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সেই হিসেবে আজকের দিনে আমরা যদি গোল্ডে অর্থাৎ নিউজ শুরু হওয়ার আগে প্রথমে আমরা আলোচনা করব যে নিউজ শুরু হওয়ার আগে আমরা কী ধরনের প্ল্যানিং করতে পারি এবং পরবর্তীতে নিউজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা কী ধরনের প্ল্যানিং করতে পারি, উভয় বিষয়েই আলোচনা করার চেষ্টা করব। তো গোল্ড যদি আজকে এই নিক লাইনটা ভেঙে যায় অর্থাৎ এটা এই যে 2000
$38 কিংবা $37 যে জোনটা রয়েছে, এই জোনটাকে যদি ভেঙে দিতে পারে তাহলে এটা পুনরায় আবারও $2048কে টাচ করার সম্ভাবনা রয়েছে, এবং এটা যদি আবারও নিচের দিকে এই বডিকে টাচ করে ফেলে এখান থেকেও বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এটা এই 2037-38 এই জোনটাকে ভাঙতে না পারে তাহলে পুনরায় আবারও ডাউন হওয়ার চান্স রয়েছে। সেই হিসেবে আমরা গোল্ডে বর্তমানে চার্টটা যেখানে রয়েছে চাইলে এখান থেকেও বাই করতে পারি অথবা এখান থেকেও বাই করতে পারি। ওকে, এখান থেকে আমরা বাই করতে পারি। আমি এই জোনগুলো নোট করে দিচ্ছি, অর্থাৎ 2031 থেকে আমরা বাই করতে পারি, এবং এইটার এখান থেকে যদি বাই করি তাহলে এটা যদি ড্র ডাউন করে আমরা আরও একটা বাই চাইলে নিচে থেকে করতে পারি, এবং যদি মার্কেট এই $2038কে ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এখান থেকে আমরা সেল করতে পারি। ওকে, তাহলে এগুলো হচ্ছে শর্ট টার্ম ফ্রেমের জন্য, অর্থাৎ স্বল্পমেয়াদী ট্রেড আপনারা বলতে পারেন। এটা হচ্ছে যে এক প্রকার স্ক্যাল্পিংয়ের মতো আর কি, যে ছোট ছোট 20-25 পিপস করে গেইন করার মতো একটা অবস্থা নিউজ শুরু হওয়ার আগে, অর্থাৎ দিনের বাকিটা সময় আমরা এইভাবে প্ল্যানিং করতে পারি। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে বাই নিতে পারি, এবং মার্কেট যদি এই প্রাইস ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এখান থেকে সেল নিতে পারি। এভাবে শর্ট করে আমরা দিনের বাকিটা সময় হচ্ছে আমাদের পজিশনগুলো নিতে পারি। তো এখান থেকে যদি আমরা সেল নিই তাহলে আমরা হচ্ছে সেল যদি ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা সেল হচ্ছে $2048 থেকে নিতে পারি। ওকে, যদি কোনো কারণে ড্র ডাউন করে এখান থেকে নিতে পারি, এবং এই দুটো সেলের স্টপ লস আমরা হচ্ছে এর উপরে দিতে পারি। আমি এটাও নোট করে দিচ্ছি, দুটো সেলের এসএল আমরা হচ্ছে এই প্রাইজের উপরে দিতে পারি। ওকে, আর যদি আমরা এখান থেকে বাই নেই, এখান থেকে যদি বাই নিই তাহলে বাইয়ের স্টপ লসটা আমরা এখানে দিতে পারি। তো এই পজিশনটা আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবেন। এরপরে আলোচনা করব যে নিউজ শেষ হওয়ার পরে মার্কেট যখন শান্ত হবে, প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরে তখন আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে। যেহেতু মার্কেট বর্তমানে এই যে আমাদের লং যে চ্যানেলটা রয়েছে এটাকে ব্রেকআউট করে উপরেই রয়েছে, অর্থাৎ নিউজ শেষ হয়ে যাওয়ার পরে, প্রেস কনফারেন্স শেষ হয়ে যাওয়ার পরে মার্কেট যদি 20-30-এর উপরে কিংবা 20-31-এর উপরে অবস্থান করে তাহলে মার্কেট পুনরায় বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পাওয়েল যাই আলোচনা করুক, যদি টেকনিক্যালি এই রেশিওটাকে মেনটেন করে, খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন। ভিডিওটা একবার দেখে না বুঝলে একাধিকবার দেখে বোঝার চেষ্টা করবেন। ওকে, যদি নিউজ শেষ হয়ে যাওয়ার পরে মার্কেট যখন শান্ত হবে, প্রেস কনফারেন্স শেষ হয়ে যাওয়ার পরেও মার্কেট যদি 20-31-এর উপরই অবস্থান করে তাহলে এটা পুনরায় বুলিশ হওয়ার চান্স রয়েছে, এবং যদি নিউজ শেষ হওয়ার পরে মার্কেট এই 20-31কে ক্রস করে, অর্থাৎ এই 20-29 ক্রস করে নিচে নেমে আসে তাহলে মার্কেট পুনরায় 20-10 অর্থাৎ $2010কে টাচ করতে পারে। ওকে, মার্কেট যদি, আমি আবারও বলছি, মার্কেট যদি নিউজ শেষ হয়ে যাওয়ার পরে এই প্রাইসটাকে ক্রস করে নিচে চলে আসে, অর্থাৎ 20-29-28, এটাকে আমি অন্য কালার করে দিচ্ছি, অনেকগুলো পজিশন তো বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের, আমি যেটা বুঝতে পারছি। ওকে, 20-28 এই লেভেলটাকে যদি ক্রস করে নিচে নেমে আসে এবং প্রাইস যদি প্রেস কনফারেন্স শেষ হয়ে যাওয়ার পরেও এখানে সাস্টেইন করে তাহলে প্রাইস পুনরায় নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সেই ক্ষেত্রে $2010 আবারও মার্কেট চলে আসতে পারে। ওকে, এবং $2010 যদি ক্রস করতে না পারে তাহলে এটা পুনরায় আবারও বুলিশ হওয়ার চান্স রয়েছে। অর্থাৎ তাহলে আমরা যেটা করতে পারি যে প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরে প্রাইসটা কোথায় অবস্থান করতেছে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। যদি প্রাইস 20-28-এর নিচে অবস্থান করে তাহলে আমরা সেলের দিকে চিন্তাভাবনা করতে পারি, এবং প্রাইস যদি 20-10-এর উপরে অবস্থান করে, দেখা গেল যেখানে আসলো এখানে এসে হচ্ছে এখানে প্রাইসটা সাস্টেন করতে থাকলো, তাহলে এখান থেকে আবারও বুলিশ হওয়ার চান্স কিন্তু রয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা 20-10 টাচ করলে 20-10 যদি ক্রস করতে না পারে, অর্থাৎ $2010, তাহলে এখান থেকে আবারও বাই পজিশন আমরা খুঁজতে পারি। ওকে, আর যদি 20-31 বা 28 ক্রস করতে না পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, এখান থেকেও পুনরায় আরও বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই ক্ষেত্রে গোল্ড আমরা হচ্ছে $2100 পেয়ে যেতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই প্যাটার্নটা আপনারা নোট করে রাখবেন, এবং আপনাদের নিজস্ব মতামত হচ্ছে এখানে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আপনাদের নিজস্ব চিন্তাধারা, নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনারা অবশ্যই আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করার চেষ্টা করবেন। এটা আমি আমার মতামত দিলাম। তো পরিস্থিতি একটু জটিলের দিকে যাচ্ছে, প্রেস কনফারেন্স একই সাথে ভূরাজনৈতিক উত্তেজনা চলতেছে, সব কিছু মিলে পরিস্থিতি একটু জটিল। তো দেখা যাক মার্কেট হচ্ছে
প্রেস কনফারেন্স রিলিজ হওয়ার পরে কী ধরনের রিয়েক্ট করে, আমরা কী ধরনের ডেটা পাই। তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি যে এখানে যেই প্রাইসগুলো নোট করে দিয়েছি দিনের বাকিটা সময় এখান থেকে আপনারা ছোটো ছোটো করে বেশ ভালো একটা প্রফিট তুলে নিতে পারবেন। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।